সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের সামরিক নৌবাহিনীতে জুলফাকার নামের উভচর নৌযানটি আধুনিক যুগের একটি ব্যতিক্রমী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সংযোজন, যা একই সঙ্গে ভাসমান জাহাজ, আধা ডুবোজাহাজ এবং সীমিত সক্ষমতার সাবমেরিনের বৈশিষ্ট্য বহন করে। এই নৌযানটি মূলত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নেভির জন্য তৈরি করা হয়েছে এবং 2015 সালে আনুষ্ঠানিকভাবে দেশটির দক্ষিণ নৌবহরে যুক্ত হয়। জুলফাকার এমন এক সময় তৈরি যখন ইরান সামুদ্রিক ক্ষেত্রে প্রচলিত শক্তির সঙ্গে সরাসরি প্রতিযোগিতার বদলে অসম বা অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশলকে অগ্রাধিকার দিচ্ছে। পারস্য উপসাগরের মতো অগভীর ও জটিল জলভাগে বড় যুদ্ধজাহাজের তুলনায় ছোট দ্রুতগামী লুকিয়ে চলতে সক্ষম প্ল্যাটফর্ম অনেক বেশি কার্যকর। এই বাস্তবতা থেকেই জুলফাকারের মতো নৌযানের ধারণা এসেছে। এই নৌযানটি শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক ও বিশেষ অভিযানের জন্য ডিজাইন করা, যা ইরানের সামুদ্রিক কৌশলে এক নতুন মাত্রা যোগ করেছে। ইরানের সামরিক সক্ষমতার কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। জুলফাকারের গঠনগত নকশা এবং আকার আকৃতি প্রথম দেখাতেই বোঝায় যে এটি প্রচলিত নৌযানের মতো নয়। মাত্র 17 মিটার দৈর্ঘ্য, 3.2 মিটার প্রস্থ এবং প্রায় 22 টন ওজনের এই নৌযানটি আকারে ছোট হলেও প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত। এর হালের নকশা কম রাডার প্রতিফলন নিশ্চিত করে, ফলে শত্রুপক্ষের রাডারে ধরা পড়া কঠিন হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে রাডার থেকে লুকিয়ে থাকা মানেই টিকে থাকার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাওয়া। জুলফাকারের এই লো অবজারভেবল ডিজাইন একে শত্রু নজরদারির বাইরে রেখে আকস্মিক আঘাত হানার সুযোগ করে দেয়। একই সঙ্গে এর নকশা এমনভাবে করা যে এটি দ্রুত দিক পরিবর্তন করতে পারে এবং সংকীর্ণ জলপথে সহজেই চলাচল করতে সক্ষম। এই বৈশিষ্ট্য পারস্য উপসাগরের মতো অগভীর ও দ্বীপ ঘেরা অঞ্চলে বিশেষভাবে কার্যকর। জুলফাকারের সবচেয়ে ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল এর দ্বৈত অপারেশনাল সক্ষমতা। এটি একদিকে উচ্চ গতিতে পৃষ্ঠে চলতে পারে, অন্যদিকে প্রয়োজনে পানির নিচে ডুবে যেতে পারে। পৃষ্ঠে চলার সময় এটি ঘন্টায় 40 নট বা 74 কিলোমিটার গতিতে চলতে সক্ষম, যা একে দ্রুত হামলা ও দ্রুত সরে যাওয়ার কৌশলের জন্য আদর্শ করে তোলে। দ্রুতগামী হওয়ার কারণে এটি বড় ও ধীরগতির যুদ্ধজাহাজের দুর্বলতাকে কাজে লাগাতে পারে। আবার যখন পরিস্থিতি প্রয়োজন হয় তখন এটি স্বল্প সময়ের জন্য পানির নিচে চলে যেতে পারে, যা শত্রুর রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে নিজেকে আড়াল করার সুযোগ দেয়। সাধারণত এটি প্রায় 5 মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে এবং স্নরকেল ব্যবহার করে প্রায় 3 মিটার গভীরতায় অপারেশন চালাতে পারে। কিছু বিশ্লেষণে বলা হয় প্রয়োজনে এটি আরও বেশি গভীরতায় স্বল্প সময়ের জন্য লুকিয়ে থাকতে সক্ষম। এই সীমিত হলেও কার্যকর সাবমার্জড ক্ষমতা জুলফিকারকে প্রচলিত ফার্স্ট অ্যাটাক ক্রাফট থেকে আলাদা করে তোলে। এই দ্বৈত সক্ষমতার পেছনে রয়েছে জুলফাকারের হাইব্রিড প্রপালশন সিস্টেম। এতে দুটি ডিজেল ইঞ্জিন এবং দুটি বৈদ্যুতিক মোটর ব্যবহৃত হয়েছে। ডিজেল ইঞ্জিনগুলো পৃষ্ঠে চলার সময় উচ্চ গতি ও শক্তি সরবরাহ করে, আর পানির নিচে চলার সময় বৈদ্যুতিক মোটর ব্যবহৃত হয়, যা শব্দ কম তৈরি করে এবং নৌযানটির স্টেলথ বৈশিষ্ট্য বাড়ায়। এই হাইব্রিড ব্যবস্থার ফলে খুব দ্রুত পৃষ্ঠ থেকে সাবমার্জড মোডে বা উল্টোভাবে পরিবর্তন করা যায়, যা বিশেষ অভিযানের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক নৌযুদ্ধে শুধু গতি নয়, শব্দ ও তাপ স্বাক্ষর কমানো বড় বিষয়, আর জুলফাকার সেই চাহিদা পূরণে সক্ষম। অস্ত্রশস্ত্রের দিক থেকে জুলফাকার আকারে ছোট হলেও যথেষ্ট শক্তিশালী। এর প্রধান অস্ত্র হল দুটি 324 মিলিমিটার টর্পেডো টিউব। এই হালকা টর্পেডোগুলো পৃষ্ঠ ও পানির নিচে 2 অবস্থান থেকে নিক্ষেপ করা যায়। ব্যবহৃত টর্পেডোর সুনির্দিষ্ট নাম ও বৈশিষ্ট্য পুরোপুরি প্রকাশ করা না হলেও ধারণা করা হয় এগুলো রুশ RPK-6 ধরনের বহুমুখী টর্পেডোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রায় 4 মিটার দৈর্ঘ্যের এই টর্পেডোগুলো মূলত ছোট থেকে মাঝারি আকারের জাহাজ, করভেট, উপকূলীয় স্থাপনা, তেল প্ল্যাটফর্ম এবং লোডিং ডকের মতো লক্ষ্যবস্তুর জন্য উপযোগী। যদিও বড় এয়ারক্রাফট ক্যারিয়ারের বিরুদ্ধে এককভাবে এগুলো সীমিত ক্ষতি করতে পারে, তবে একাধিক নৌযানের সমন্বিত আক্রমণে বড় জাহাজের জন্য গুরুতর হুমকি তৈরি করা সম্ভব। প্রধান অস্ত্রের পাশাপাশি জুলফাকারের প্রয়োজনে অতিরিক্ত অস্ত্র সংযোজনের সম্ভাবনাও রয়েছে, যেমন
রকেট লঞ্চার বা হালকা বিমান বিধ্বংসী অস্ত্র সাময়িকভাবে বসানো যেতে পারে। তবে এই ধরনের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নৌযানের ভাসমান ক্ষমতা ও পানির নিচে অপারেশনের উপর প্রভাব বিবেচনা করতে হয়। তাই জুলফাকারের মূল ভূমিকা অনুযায়ী সাধারণত এই অতিরিক্ত অস্ত্র অপরিহার্য নয়। তবুও বিশেষ পরিস্থিতিতে, যেমন ছোট ড্রোন বা হেলিকপ্টারের হুমকি মোকাবেলায় হালকা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার কার্যকর হতে পারে। জুলফাকারের সেন্সর ও ইলেকট্রনিক সিস্টেমও এর কার্যকারিতা বাড়িয়ে দিয়েছে। এতে প্রায় ৩০ কিলোমিটার পাল্লার সারফেস টার্গেট ডিটেকশন রাডার রয়েছে, যা নেভিগেশন ও প্রাথমিক লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হয়। এছাড়া ক্যামেরা ও ইমেজিং সিস্টেম নৌযানের চারপাশে পর্যবেক্ষণে সাহায্য করে। পানির নিচে চলাচলের সময় সোনার ও ডেপথ সাউন্ডার ব্যবহৃত হয়, যা অগভীর পানিতে নিরাপদ নেভিগেশন নিশ্চিত করে। এসব সেন্সরের সমন্বয়ে জুলফাকার শত্রু উপস্থিতি শনাক্ত করা, নিজেকে লুকিয়ে রাখা এবং সঠিক সময় আঘাত হানার সক্ষমতা অর্জন করে। এই নৌযানের কৌশলগত গুরুত্ব বোঝার জন্য ইরানের সামগ্রিক নৌ কৌশল বিবেচনা করা জরুরি। ইরান জানে যে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের মতো পরাশক্তির সঙ্গে প্রচলিত নৌযুদ্ধে সরাসরি লড়াই করা বাস্তবসম্মত নয়। তাই তারা এমন একটি কৌশল গ্রহণ করেছে যেখানে ছোট, দ্রুত, সস্তা কিন্তু মারাত্মক নৌযানের মাধ্যমে বড় ও ব্যয়বহুল যুদ্ধজাহাজকে চাপে রাখা যায়। জুলফাকার সেই কৌশলেরই একটি বাস্তব উদাহরণ। পারস্য উপসাগরের সংকীর্ণ প্রণালী, দ্বীপপুঞ্জ ও ব্যস্ত নৌপথে এই ধরনের নৌযান শত্রুর জন্য সবসময় একটি অনিশ্চিত ও মানসিক চাপের উৎস হয়ে দাঁড়ায়। বিশেষ অভিযান ও গোপন অনুপ্রবেশ জুলফাকারের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এটি সর্বোচ্চ ৮ জন ক্রু বা বিশেষ বাহিনীর সদস্য বহন করতে পারে। এই ক্ষমতা ব্যবহার করে শত্রু উপকূলে গোপনে কমান্ডো নামানো, নাশকতা চালানো বা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা সম্ভব। পানির নিচে সীমিত সময়ের জন্য লুকিয়ে থাকার ক্ষমতা এই ধরনের অভিযানে বড় সুবিধা দেয়, কারণ এতে উপকূলীয় রাডার ও নজরদারি ব্যবস্থাকে ফাঁকি দেওয়া যায়। আধুনিক যুদ্ধ শুধু বড় আকারের সংঘর্ষ নয়, বরং ছোট কিন্তু লক্ষ্যভিত্তিক বিশেষ অভিযানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জুলফাকার এই ক্ষেত্রেও কার্যকর। উপকূলীয় নিরাপত্তা ও দ্বীপ প্রতিরক্ষার ক্ষেত্রে জুলফাকারের ভূমিকা উল্লেখযোগ্য। ইরানের উপকূল ও দ্বীপগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে হরমুজ প্রণালীর আশেপাশের অঞ্চল। এই এলাকায় বিদেশি নৌযান চলাচল নিয়ন্ত্রণ ও নজরদারির জন্য জুলফাকারের মতো নৌযান অত্যন্ত উপযোগী। এটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, প্রয়োজনে লুকিয়ে থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এবং প্রয়োজন হলে আকস্মিক আঘাত হানতে পারে। এই ধরনের সক্ষমতা শত্রুপক্ষকে সবসময় সতর্ক অবস্থায় থাকতে বাধ্য করে, যা ইরানের জন্য একটি কৌশলগত সুবিধা। সব মিলিয়ে জুলফাকার শুধু একটি নৌযান নয়, বরং ইরানের সামরিক চিন্তাধারার প্রতিফলন। এটি দেখায় কিভাবে সীমিত সম্পদের মধ্যেও প্রযুক্তিগত উদ্ভাবন এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যায়। আকারে ছোট হলেও এর বহুমুখী সক্ষমতা একে আধুনিক অসম নৌযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত করেছে। ভবিষ্যতে এই ধরনের নৌযানের সংখ্যা ও উন্নয়ন বাড়লে পারস্য উপসাগরের সামরিক ভারসাম্যে আরও জটিলতা সৃষ্টি হতে পারে। জুলফাকার সেই বাস্তবতারই একটি স্পষ্ট উদাহরণ, যা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধে শুধু বড় আকার ও শক্তি নয়, বরং বুদ্ধিদীপ্ত নকশা, স্টেলথ ও কৌশলগত নমনীয়তাই অনেক সময় নির্ণায়ক ভূমিকা পালন করে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।